এবার তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের বিরুদ্ধে মুখ খুললেন বনগাঁর টোটো চালকেরা। টাকা ফেরতের দাবিতে বনগাঁ থানায় ডেপুটেশন। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 7044653887। রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ মানুষ। এবার বনগাঁয় তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের বিরুদ্ধে মুখ খুললেন টোটো চালকেরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বেআইনিভাবে টাকা আদায় করা হতো তৃণমূল নেতাদের পক্ষ থেকে। ইউনিয়নের সদস্য না হলে রাস্তায় টোটো চালানো যাবে না। ইউনিয়নের সদস্য হতে নেতাদের দিতে হতো মোটা অঙ্কের টাকা, তাদের নির্দেশ মতো চলতে হতো। তৃণমূলের মিটিং মিছিলে যোগ না দিলেই জুটত মারধর। সোমবার টাকা ফেরতের দাবিতে বনগাঁ থানায় স্মারকলিপি দেন টোটো চালকেরা। তাদের দাবি, টাকা ফেরত না পেলে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন। সোমবার বনগাঁ রেল স্টেশন টোটো ইউনিয়নের কয়েকশো সদস্য মিছিল করে থানায় এসে স্মারকলিপি জমা দেন। অভিযোগ, কেউ টোটো কিনতে চাইলে যোগাযোগ করতে হতো ইউনিয়নের সাথে। ডবল দামে ইউনিয়নের মাধ্যমে টোটো কিনতে হতো তাকে। ইউনিয়নের সদস্য হিসাবে দিতে হতো 1000 টাকা, ড্রেসের জন্য 400 টাকা, লাইসেন্স নিতে 1300 টাকা দিতে হতো। এছাড়াও প্রতি মাসে ইউনিয়নকে দিতে হতো 200 টাকা। কেউ পুরনো টোটো বিক্রি করলে ক্রেতা ও বিক্রেতাকে 10,000 টাকা করে দেওয়া ছিল অলিখিত নিয়ম। টোটো চালকদের দাবি, এই টাকার কোনো হিসেব থাকতো না। তৃণমূলের নেতারা টাকা আত্মসাৎ করে আসছিলেন দিনের পর দিন। এদিন চালকেরা অভিযোগ করেন, নেতাদের নির্দেশ মতো মিটিং মিছিলে না গেলে তাকে রাস্তায় টোটো চালাতে দেওয়া হতো না, কেড়ে নেওয়া হতো চাবি, জুটত মারধর। টিএমসির অধীনে আইএনটিটিউসের নেতৃত্বে, নারায়ণ ঘোষের নেতৃত্বে আমাদের স্টেশনের ইউনিয়নের থেকে যে 4টি ইউনিট আছে, শিব মন্দির, কাঁঠালতলা, মেন গেট, কাউন্টার এবং জিআরপি, সেই জায়গায় আমরা প্রচুর পরিমাণে আমরা শোষিত হয়েছি, যার জন্য আমরা থানায় এসেছি। শোষিত হয়েছি ভিকেলস নাম্বার করার জন্য 25,000 টাকা, কারোর কাছ থেকে 10,000 টাকা, মাসিক চাঁদা 200 টাকা। ইচ্ছা না থাকলে তৃণমূলের হয়ে এই মিটিংয়ে প্রচার, ওই মিটিংয়ে প্রচার, যেখানে বলা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির, আমরা ড্রাইভাররা আমাদের ইচ্ছা না থাকলেও রক্ত দিতে হতো। এরকম আমরা শোষিত হয়েছি। প্লাস একটা গাড়ির দাম যদি 1,20,000 কি 30,000 থাকে, সেখানে সেই গাড়ির দাম সেই ন্যায্য দাম না নিয়ে নেওয়া হয়েছে 2,80,000, 2,50,000, 2,60,000, যার কাছে যেরকম পেরেছে নিয়েছে। আমরা এখানে এসেছি একটাই কারণে, আমরা সবাই গরিব মানুষ, টোটো চালিয়ে খাই। তো আমাদের ইচ্ছা একটাই, প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি একটাই কারণে, আমাদের গরিব মানুষের টাকাগুলো যেন আমরা ফেরত পাই, সেই কারণে আমাদের এখানে। টোটো চালক মিঠুন রায় বলেন, যখন তখন নেতাদের নির্দেশ মতো টাকা দিতে হতো। কখনো ড্রেসের নাম করে 400 টাকা, কখনো লাইসেন্সের জন্য টাকা। সদস্য চাঁদা যার কাছ থেকে যেমন খুশি নেওয়া হতো, কোনো হিসেব থাকতো না। মিটিংয়ে না গেলেই মারধর করা হতো। প্রায় 7-8 বছর ধরে দেওয়া টাকা আমরা ফেরত চাই। যেমন 400 টাকা করে ড্রেসের জন্য, 1300 টাকা করে লাইসেন্সের জন্য, এই টাকার কোনো হিসাব নেই। তারপরে ভিকেলসের নাম করে কারোর কাছে 25,000, কারোর কাছে 15,000, 10,000, ভিকেলস হয়নি, কেউ ব্লু বুক পায়নি, কোনো ডকুমেন্টস পায়নি, সে টাকা রিটার্ন যেতে গেলে টাকা দিচ্ছে। তারপরে 1,30,000 টাকার গাড়ি বিক্রি হয়েছে 2,80,000, 3,20,000 পর্যন্ত, সে টাকার কোনো হিসাব নেই। লাস্ট শুভেন্দুদার মাধ্যমে 200 গাড়ি দেওয়া হয়েছিল আমাদের বিএসইউ ইউনিয়নে, নান্দুগড়ের নেতৃত্বে, শুভেন্দুদার হাত দিয়ে। এইবার তারপরে যে 500, 550 গাড়ি আছে, সে গাড়ি এইভাবে বেলাকের মাধ্যমে বিক্রি হয়েছে দিনের পর দিন। আর যদি কেউ প্রতিবাদ করতে হতো, যদি কেউ কিছু বলতে হতো, তাদেরকে হয় বারুইপল্লী ক্লাবের উপরে, আর তা না হয় 78 বাস স্ট্যান্ডের উপরে যে অফিস ছিল, সেই অফিসের রিসু আর হলো সুখের নেতৃত্বে তাদেরকে প্রচণ্ড অত্যাচার করা হতো, মারা হতো, এমনকি মাসের পর মাস তাদের গাড়িটাকে আটকে রেখে দিত। দেবাংশু মল্লিক নামে এক টোটো চালক বলেন, 1,30,000 টাকার টোটোর দাম হলেও আমার কাছ থেকে 2,60,000 টাকা নেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই। 1,30,000 টাকা আমার কাছে যখন রিসিভ দেয়, তখন আমি দেখি আমার গাড়ির দাম 1,30,000 টাকা, কিন্তু আমার কাছে নিয়েছে 2,60,000 টাকা। এরকম কারো কাছ থেকে আবার 2,80,000 টাকাও নিয়েছে, 2,90,000 টাকাও নিয়েছে। এইসব টাকা সব হলো জমা পড়তো নান্টু ঘোষের কাছে। আর টাকাগুলো তুলতো 4টে ইউনিট থেকে। এক হচ্ছে রবিউল ইসলাম, শ্যামাপদ দাস, শিবু দাস, এরা হলো নিত, আর তাপস হাজরা এরা নিত। আর তা বাদে আমরা যদি কোনো ভুল টুটি করতাম, আমাদের ধরে নিয়ে গিয়ে 44 বাস স্ট্যান্ডে এসি ঘরে গিয়ে আমাকে মেরেছে। এসি চালিয়ে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিয়েছে আমার। আর আমার গাড়িটা 1.5 মাস বন্ধ করে রেখেছিল বিনা কারণে। আমার এই ড্রাইভার ভাইদের কাছে আমি কাঁদতাম।
এরা বলতো ভাই আমাদের কোনো হাত নেই, আমরা গেলি হয়তো তোর মতো গাড়ি বসে যাবে। আমাদের এত শোষণ করে দিয়েছে, আমাদের গাড়ি রক্ত দিতে হবে, আমাদের রক্ত না দিলে সেই গাড়ির লাইনে চলবে না। আর মাস গেলে 200 টাকা করে, আমাদের প্রায় 700 ড্রাইভার আছে, 200 টাকা করে যদি জমা পড়ে প্রায় 1,14,000 টাকা হয়। এই টাকাগুলো সব নিতে হচ্ছে হলো তুলতো এই 4 জন কালেকশন করে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।